প্রথমে আমরা লগারিদম শেখার আগে দেখো লগারিদমের সাথে যে সূচকের একটা সম্পর্ক আছে সেটা আমরা আগে দেখি। এখানে যদি আমি সূচক মানে লগারিদম লিখি, তাহলে এটার মধ্যে সম্পর্ক সম্পর্ক মিল অমিলটা আমরা আগে দেখি। আচ্ছা, সূচকের সংজ্ঞা থেকে আমরা জানি সেটা হচ্ছে a to the power x equal to b, ঠিক আছে? এবং লগারিদমের সংজ্ঞা থেকে আমরা জানি সেটা হচ্ছে কি যে দেখো log a b equal to x। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি একটা এক্সাম্পল নিই, এখানে সূচকের এখানে যদি একটা এক্সাম্পল নেই কিন্তু ইকুয়াল টু 8, হ্যাঁ। আর এই লগের ক্ষেত্রে যদি নেই তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লিখতে হবে দেখো log 2 8 ইকুয়াল টু b। তাহলে এখানে আসলে লগ আর সূচক দ্বারা বোঝাচ্ছে, এখানে লগ আর সূচক দ্বারা আমরা কি বুঝতে পারবো? লগ আর সূচক, দেখো সূচক বোঝাইছে কি যে একটি সংখ্যা কত বার গুণ করা হচ্ছে তা বোঝানো, তাই না? কারণ হচ্ছে দেখো এখানে যদি 2 to the power 3 আছে ইকুয়াল টু 8 হচ্ছে, তার মানে আমরা 2 কে কয়বার গুণ করব? 2 কে গুণ করতেছি 3 বার, 3 বার গুণ করতেছি, সেটাই আমরা বুঝবো। আর লগ থেকে আমরা কি বুঝবো? লগ থেকে বুঝতেছি যে একটি নির্দিষ্ট মান পেতে ভিত্তি কতবার গুণ করা হয়েছে। ভিত্তি কতবার গুণ করা হয়েছে, ভিত্তি মানে বুঝি না, ভিত্তি মানে এই যে বেস, একে বলে বেস। কতবার গুণ করা হয়েছে, এখানে নির্দিষ্ট সংখ্যা বলতে বলেছে 8, এই 8টাকে পেতে আমরা এই বেসটাকে কতবার গুণ করেছি। তাহলে তাহলে এখানে দেখো 3 বার, আমার অ্যান্সার কত? 3 বার। মানে আমি এই 8 পেতে এই 2 কে কতবার গুণ করতে হবে? 3 বার। অ্যান্সার হবে আমার 3। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার, এই হলো লব আর এই হচ্ছে তোমার সূচক। ঠিক আছে, এই হচ্ছে লব এবং এই হচ্ছে সূচক। তাহলে আরো একটু ভালোভাবে যদি আমরা দেখি তাহলে সূচক দ্বারা কি বোঝাচ্ছে? 2 কে কতবার গুণ করলে 8 হয়। ঠিক আছে, আমি এর আগেই বলছি। আবার দেখো লগারিদমে কি বলছে যে 8 পেতে কয়বার গুণ করতে হবে, বেসকে কয়বার গুণ করতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারি, তাই না? এখন দেখো এটার কিছু, তাহলে সেটাকে আমরা যদি একটু দেখি তাহলে সেটা কি দেখো এখানে। আচ্ছা, এখানে যে লগ আছে, লগ লগ হচ্ছে এ বি, এখানে হচ্ছে এক্স। ওকে, তাহলে এখানে দেখো একটা শর্ত আছে। কোন শর্তের জন্য এই লগটা, এই ইকুয়েশন যদি আমরা বলি এটা সিদ্ধ হবে বা এটা স্যাটিসফাইড, এটার ক্ষেত্রে দেখো বেস এই এটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে এবং নট ইকুয়াল টু 1 হবে, মানে গ্রেটার দেন 0 হবে এবং নট ইকুয়াল টু 1। এবং যেটা এই যে এটা আমরা যে মানটা পাবো, যে মানটা পাবো সেটা সেটা এই হলো 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, সেটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। এখন দেখো আমরা যে এই সংজ্ঞা থেকে এবং যে এই দুইটা কন্ডিশন আমরা শিখলাম, এখান থেকেই দেখো আমরা খুবই মজার জিনিস শিখতে পারি, খুবই মজার জিনিস। 1 নম্বর, 1 নম্বর যদি আমি তোমাকে বলি যে দেখো 1 নম্বর যদি তোমাকে বলি যে লগ লগ অফ -4 ইকুয়াল হট, ঠিক আছে? এটার মান কত হবে যদি বলি, এটার মান কত? এটা এটা কিন্তু হবে না, এটার কোনো মানই পাওয়া যাবে না, তাই না? আবার দেখো 2 নম্বর, 2 নম্বর দেখো যদি আমরা বলি যে লগ অফ 0, এটার মান কত? এটারও কিন্তু মান পাবো না, তাই না? কেন পাবো না এটার মান? কারণ দেখো এই যে তোমার এটা হচ্ছে বি, মানে হচ্ছে এটা হচ্ছে বি, তার মানে এইটা এই 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন আমরা কি বলছি? অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। তার মানে কি? এখানে তোমার জিরো জিরো হবে না এবং পজিটিভ নাম্বার, তার মানে সেই 2 নম্বর শর্ত অনুসারে এই দুইটাই কিন্তু এখানে কোনো মানই আমরা পাবো না, তাই না? এটা যদি ভিন্ন বিশেষ পরীক্ষায় বলো বা যে কোনো কম্পিটিশন দেখে থাকি
যদি আমরা এটা না করে যাই, আমরা মূল নিয়ম করে আসি, যদি এটার বেসিক যদি আমাদের না জানা, তা আমরা যখন এখানে বেসিক বেসিক জেনে ফেলছি, তাহলে আমরা ইজিলি বলতে পারবো এটা কোনো অ্যান্সার হবে না। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা আছে, যেমন দেখো, যদি এটা হচ্ছে 3 নাম্বার নেই, 3 নাম্বারের ক্ষেত্রে যদি আমি বলি, দেখো সেটাকে যদি আমি বলি যে লগ লগ মাইনাস অফ এ এর মান কত, এবং 4 নাম্বারে যদি বলি যে লগ 1 এটার মান কত, এই দুটার মানও কিন্তু না পাবো না আমরা। এই দুটার মানও নাই। ও, এই দুটার মানও নাই। কেন নাই? এই দেখো 1 নম্বর শর্তে, দেখো 1 নম্বর শর্তে কি বলা আছে, এই বেসের মানটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, পারবে না, 1 হইতে পারবে না। ঠিক আছে, দেখো এই যে এইখানে 1 আছে, এবং হচ্ছে এখানে আছে কি -2 আছে। তো এই দুইটা কন্ডিশনই মানে এটার বিরুদ্ধে যায়, সেই জন্য এটাও এই দুইটার লগের মান আমরা পাবো না। এখন দেখো এইখানে একটা মজার জিনিসটা আমরা একটু শিখি। দেখো এখানে কি বলছে, এই এ এর মানটা, দেখো এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে দেখো এইখান থেকে এখানে, তার মানে এই মাঝখানের মানগুলো আমরা নিতে পারবো। ঠিক আছে, কিন্তু 0-র মান নিতে পারবো না, এটার মানও নিতে পারবো। তার মানে পজিটিভ মান আমরা নিতে পারবো। তার মানে এখানে হাফ নিতে পারবো, বা 1/3 নিতে পারবো, বা এখানে 2/4, ঠিক আছে 3/4, এইভাবে আমরা এই বেজের মানটা নিতে পারবো। ঠিক আছে, বেজের মানটা নিতে পারবো। এখন দেখো তুমি তোমার তোমার মনে একটা কোশ্চেন রাখতেই পারো যে ভাইয়া কেন আমরা এই এক, চলো চলো আমরা এটার ব্যাখ্যাটাও আমরা জেনে নিই। এখানে দেখো আমরা কিছুক্ষণ আগে দেখে আসছিলাম কি, যে দেখো লগের সংখ্যাটা কি, লগ এ বি ইকুয়াল টু এক্স, তাই তো? আচ্ছা, আমাদের এই কন্ডিশনের এ ছিল কি এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1। আচ্ছা, এখন দেখো যদি আমি কে এর মানটা 1 ধরি, ওকে। আচ্ছা, এটার সাথে সূচকের কি সম্পর্ক? সূচকের সম্পর্ক ছিল এরকম, এ এক্স টু দি পাওয়ার বি। একটা জিনিস মনে রাখবা, এই লগ এখানে এই ফরমেশনে যা আছে, ঠিক আছে, এইখানে যেটা ইকুয়াল আছে, এই বেজের উপর সেটা বসায়, এইখানে যে মানটা আছে সেটা ইকুয়াল করে দিবে, এটাই হচ্ছে তার কি সূচকের মান। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, কারণ নেক্সট যখন আমরা অঙ্ক করতে, তখন এটা খুবই কাজে দেবে। কারণ শুধু দেখো, তাহলে অঙ্ক বুঝলে হবে না, এমসিকিউ এ তোমাকে খুবই তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য কিছু হিডেন টেকনিক তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে যদি আমি কে এর মানটা কি ধরি, কে ইকুয়াল টু 1 ধরি, তাহলে কে এর মানটা যদি আমি 1 ধরি, এক্স ইকুয়াল টু বি, দেখো এক্স ইকুয়াল টু, আর আমরা কি জানি, 1 এর যে কোনো 1 বেজের যে কোনো পাওয়ার তুমি দাও, 1 এর পাওয়ার তুমি 100 দাও, 1 এর পাওয়ার 100 দাও, তাও কিন্তু 1ই থাকে, তাই না? তার মানে দেখো এই যে তোমার এই এটা আর বিটা, ঠিক আছে, এটা আর বিটা অলওয়েজ সেম হয়ে যাবে। ঠিক আছে, অলওয়েজ সেম হয়ে যাবে, যেটা কিনা তোমার এই লগের ফাংশনকে স্যাটিসফাইড করে না। তো সেই জন্যই আমাদের এখানে কি হইতে হবে, এটা মনেই রাখতে হবে। এবং এটার ব্যাখ্যা হচ্ছে এটা, যে এই এর মানটা 1 হতে পারে না। ঠিক আছে, আচ্ছা আমরা আপাতত এতটুকু জানলেই হবে। ঠিক আছে, এখন আমরা কয়েকটা ম্যাথ দেখি, সেগুলো বারবার বিশেষ পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো আমরা কয়েকটা ম্যাথ দেখো। প্রথম যে ম্যাথটা আছে সেটা তোমরা ইজিলি পারবে, আমি কোনো অপশন দেবো না। ঠিক আছে, আমি কোনো অপশন দেবো না, অপশন ছাড়াই পারবো, অপশন ছাড়াই পারবো। তুমি দেখো প্রথম ম্যাথটা কি আছে, প্রথম ম্যাথটা কি আছে, এখানে বলতে যে কোন শর্তে, ঠিক আছে, কোন শর্তে লব 0, এটা ঠিক আছে, কোন শর্তে এটা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখে আসছি, যে এখানে এ এর ভিন্ন শর্ত আছে। তাহলে এ এর কোন শর্তের জন্য এটা হবে, এ গ্রেটার দেন 0, এবং হচ্ছে এ নট ইকুয়াল টু 1, এটা হবে রাইট। ঠিক আছে, আবার দেখো 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক কি আছে, 2 নম্বর সব বিসিএস পরীক্ষায় আসা, ঠিক আছে, বিসিএস এর ক্লিয়ার করছে, সব ক্লিয়ার করছে। আচ্ছা, এবার দেখো লব, দেখো এখানে আছে এক্স 1/9, ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস হলে, ঠিক আছে, এক্স এর মান কত হলে, আর কত, ঠিক আছে, এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত হবে বলো, আমি কিছুক্ষণ আগেই বলে আসছিলাম যে লগ এর সঙ্গে আমরা কি জানি, যে লগ যদি পি অফ বি এক্স থাকে, তাহলে আমরা কোনো কথা মানবো না, আমরা শুধু এটাই মনে রাখবো।
আর কোনো কিছু না। লগ যদি এরকম থাকে তাহলে বেজের উপরে এই পাশেরটা লেখা যায়, এই এক্স টু দি পাওয়ার বি। ঠিক আছে, শেষ, এটাই শেষ। তাহলে আমরা দেখো, তাহলে এখন এটাকে করতে গেলে দেখো এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/9। ওকে, তাহলে দেখো এটাকে সমাধান করি আমরা। তাহলে এটাকে যদি সমাধান করি, এর সমাধান কে না পাবে, সবাই পাবে, তাই না? আহ, ঠিক আছে, এটার উপর যদি স্কোয়ার হয়, বেস যেহেতু সমান, পাওয়ার যেহেতু সমান, তাহলে বাসের এটার অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এটা বিসিএস কোশ্চেন, বিসিএস পরীক্ষায় আসে এক চুটকিতে আমরা, এক চুটকিতে এখন আমি বুঝাইতে সময় লাগে, সময় লাগে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন দেখো, 3 নম্বর। 3 নম্বর বলছে কি, লব। লব, এবার দেখো এটা আমরা তো বলছিলাম না, ভেজটা হতে পারবে কি 0 এবং 1 এর মাঝখানে, মানে ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু হতে পারে। দেখো এখানে কিন্তু ওইটাই পাবে, ইকুয়াল টু 10/, এটা হলে এক্স এর মান কত হবে, এটা হলে দেখো আমরা কি করব, এই যে এটার উপরে, এটা যেহেতু বেস, তাহলে দেখো এই এর উপরে কি দিয়ে দেবো, 10/x। ঠিক আছে, এই, তাহলে এটাকে কি করবো আমরা, সমাধান করে ফেলবো। কি সমাধান, একদম সহজ। তাহলে এক্স ইকুয়াল টু আমরা ঘোরায় লিখতে পারি, এটা এটা ঘোরায় লিখতে পারি যে, দেখো এখানে আমরা কি লিখতে পারি, 8। হ্যাঁ, 8 মানে কি, 8 10/3, তাই না? এই বর্গমূল মানে 2, 2 করা যায়। তাহলে এখানে হচ্ছে 5, 5 কাটাই। তাহলে এখানে দেখো 8 5/3, তাহলে এখন আমরা 2 টু দি পাওয়ার 3, এখানে 5/, তাহলে এখানে হচ্ছে 3 কাটা গেলে 2 টু দি পাওয়ার 5। তাহলে অ্যান্সার কত হবে বলো তো, কত হবে, 32। ওকে, 30। আচ্ছা দেখো এই ম্যাথ গুলা আমরা খুব ইজিলি করে ফেলতে পারি, ঠিক আছে না, খুবই ইজিলি করে। আরেকটা দেখো, আরো ম্যাথ দেখো, এখন দেখো এই লগারিদমের অঙ্কগুলো পারতে গেলে এবং কিছু সূত্র মনে রাখো, তাই না? এই দেখো আমি কয়েকটা সূত্র এখানে দিচ্ছি। এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবো। দেখো প্রথম সূত্র কি আছে, প্রথম সূত্র, প্রথম সূত্র কি আছে, যদি যে কোনো বেজ আছে, বেজ যাই থাকবে সেটা ম্যাটার না, বেজ যেখানে যাই থাকবে এখানে সবগুলো বেজ তাই হয়ে যাবে। যদি গুণ থাকে, দুইটি দুইটি যদি, মানে তো এখানে বলা যায় অপারেটর, বলা যায় দুইটি অপারেটর যদি থাকে তাকে আমরা যোগ আকারে লিখতে পারি, এবং সেটা সমান থাকে, মানে ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লিখতে পারি। ওকে, আর হচ্ছে যে কোনো এই যে তোমার অপারেটর আবার এখানে যদি পাওয়ার থাকে সেটাকে আবার সামনে লিখতে পারি, আর এটাকেও আমরা কিন্তু বেস যদি সেম হয় সেটাকে আমরা কি লিখতে পারি, বেস যদি সেম হয় তাহলে আমরা ওয়ান লিখবো। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আবার দেখো এটাকে একটু ফরম্যাট, তাই না? যেমন দেখো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি, এখানে কি আছে, কেন কি হলো এটার অ্যান্সার, কারণ দেখো এখানে আমরা জানি কি তো বি, এখানে এটা আমরা সামনে আনতে পারি, কারণ এটা দেখো 3 নাম্বার কি, 3 নাম্বার রূপে এখানে সামনে আনলাম, আর এই বেস বেস সমান হলে কি লিখতে পারি, এই যে 5 নাম্বার 1 লিখতে পারি। তাহলে এখান থেকে কে, ঠিক আছে, এটা গেলে অ্যান্সার, দেখে এইভাবে। দেখো আর এটাও মনে রাখবা, এটা দেখো এইভাবে যদি থাকে, ঠিক আছে, এইগুলো প্রমাণ আছে, তো এইগুলো প্রমাণ তো আর পরীক্ষায় আসবে না, তাই না, দরকার নাই। তো এখানে দেখো এইরকম থাকলেও আমরা এটাকে সেম লিখতে, ওকে। দেখো এইরকম একটা অঙ্ক দিতে পারে, আমরা এখনই করবো। দেখো এখানে প্রশ্নটা কি আছে, প্রশ্নটা 1 নম্বর দিচ্ছি আমি, মেবি 4 নম্বর কোশ্চেন ছিল, ওকে। আচ্ছা, এখানে দেখো লব, লব কি আছে, a/b আর লব, এটাকে লিখতে হচ্ছে লব অফ এ প্লাস, এখানে হয়, তবে তবে এ প্লাস বি এর মান কত, এটা যদি হয় তবে এ প্লাস বি ইকুয়াল টু কত, ঠিক আছে? এই দেখো এইখানে দেখো, এই যে আমরা যে সূত্র পড়ে আসলাম, দুইটা দুইটা কি আছে, দুইটা যোগ আছে, তাহলে এটাকে আমরা গুণ আকারে লিখতে পারবো, সেখানে এখানে বেস দেওয়া নাই, তার মানে বেস সেম। দেখো এ বাই বি ইন্টু এখানে বি বাই এ, ঠিক আছে? দেখো এটাকে আমরা এই পাশে রাখি দেই। আচ্ছা, হ্যাঁ দেখো এটা কাটা যায়, কাটা যায় কিনা, কাটা যায়। লব, আচ্ছা লব দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 1। দেখো আমি ধরে নিলাম এটার বেস হচ্ছে কে, এই লগের বেস হচ্ছে কে। হ্যাঁ, এই লগের বেস যেহেতু সেম হয়ে যাবে, তাহলে আমরা এই লগটাকে আউট করে দেবো, ঠিক আছে? লগটাকে আউট করে দেবো।
দেখো তাহলে আউট করে যদি আমরা দেই, তাহলে কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি 1 + a+ জিরো ক্যালকুলাস। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন। সামনে বিশেষ পরীক্ষা, সবাই প্রতিদিন একটু করে হলেও 1 ঘন্টা হলেও ম্যাথ প্র্যাকটিস করেন, কারণ ম্যাথ করতে যতই আপনি বুঝবেন যতই জানেন, প্র্যাকটিস না করলে ম্যাথ আবার পারবেন না। ঠিক আছে? প্রতিদিন ভালো শেখার জন্য আমার সাথেই থাকুন, আমার চ্যানেলকে